হুম, আমি যে এতদিন ইনভেস্টিগেট বললাম, তার একটা আনঅফিসিয়াল রিপোর্ট লিক হয়ে গেছে। যেটাতে আসলে শোনা যাচ্ছে যে এতদিন বেঞ্জামিন নেতানিয়াহুর নামে আ আ যেসব কথা বলেছি, তা নেতানিয়াহুকে এক হলিউডের আ মাফিয়া মানে হলিউড প্রোডিউসার সেজে এক মাফিয়া টাকা দিয়ে করিয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে নেতানিয়াহু কি এগুলো টাকা খেয়ে করেছে নিজে? নাকি ওই মাফিয়া চক্র করেছে, নেতানিয়াহু টাকা খেয়ে নিজের নামে নিয়েছে? এই ব্যাপারটা ইনভেস্টিগেশন এর দরকার আছে। আচ্ছা, ২ নাম্বার কথা হলো যে সেই মোগলকে তো আমি চিনি না। সে হলিউডের যে আম প্রোডিউসার তাকে তো আমি চিনি না। তো আমি তাকে একটা সিম্বলিক নাম দেই, সে মাফিয়ার। তার নাম আমার এক্স হাসব্যান্ডের সাথে মিলিয়েই দিতেছি এবং তার খ্রিস্টান ক্যারেক্টার মাথায় রেখেই দিতেছি। জাহিদ মাইকি। এটা আমি এজন্য দিতেছি যে এই অপকর্মগুলো যদি নেতানিয়াহুকে টাকা দিয়ে করিয়েই হোক বা নেতানিয়াহু নিজের নামে দোষ দিচ্ছে, সে টাকা দিয়েছে এরকমই যদি হয়, যেভাবেই হোক পিছনে কলকাঠি সে নেড়েছে। তার মানে সে আমার ঘর ভেঙেছে, ছোটবেলার ব্রেইন নষ্ট করেছে, আমাকে চেজ করেছে, পার্সোনাল লাইফ লিড করতে দেয় না। আমার হাসব্যান্ডকে আমার সামনে আসবে না, আমার এক্স হাসব্যান্ডকে জাহিদকে আমার সাথে কথা বলতে দেয় না। টাকা-পয়সা আ আমার নামে লিখে রাখা সত্ত্বেও আমার কাছে ট্রান্সফার করতে দেয় না। আমার ছেলেকে তার বাবার সাথে কথা বলতে দেয় না। আমার ছেলেকে তার পিতৃ পরিচয় দিতে দেয় না। সো আমি একটু মানে তোমরাই বলো, এখন যদি আ সেই শয়তানটার নাম আমি জাহিদ মাইকি দেই, আ সেটা কি খুব একটা আ অযৌক্তিক? আমার ব্যাপারটার উম মানে নি ভিতরে কি আমি বলতে চাচ্ছি, ইনসাইডটা কি সেটা বুঝতে চেষ্টা করো। এ হচ্ছে কথা। এবং আমি আরেকটা পয়েন্ট হলো, আমি মনে করি যে আমার এই এই মানে আমি একটু সাধারণ মেয়ে সত্ত্বেও কোথায় মাফিয়া আমার পিছনে বিনা কারণে লেগেছে আমার ক্ষতি করতে। এটা একটা খুবই unusual ঘটনা এবং এটা ইনভেস্টিগেট করে বের করলে অনেক রহস্যের সমাধান হবে। যে কারা ফোর্ট আ কারা আম স্কুল কলেজে বন্দুক দিয়ে মানুষ মারছে, কারা করোনা ভাইরাস ক্রিয়েট করছে, কারা ব্লু হেল দিয়ে এতগুলো বাচ্চা মেরেছে, কারা আমাদের রিক্রিয়েশন এর জন্য দেখা বিনোদনগুলোকে মানব হত্যার হাতিয়ারে পরিণত করেছে, ব্লাক ম্যাজিক ইউজ করছে, অনেক ধরনের আজে-বাজে জিনিস শিখাচ্ছে। আজে-বাজে জিনিস বলতে যে যেমন ধরো এমন ভায়োলেন্স যেটা ঠিক নিটল রিক্রিয়েশন না, বা যেটা নরমালি মানুষ একটু ওপেন মাইন্ডেড তারাও যেরকম রিক্রিয়েশন দেখে তার থেকেও একটু আলাদা। মানে জংলি ক্যারেক্টার যেগুলো ঠিক সুস্থ মস্তিষ্কের পরিচয় দেয় না। এ ধরনের ভিউ দেখাচ্ছে। একটা আছে হ্যাঁ, আমরা আমরা মুসলিম, আমরা কনজারভেটিভ, আমরা এক ধরনের আ কালচার দেখতে চাই। যারা একটু ওয়েস্টার্ন তারা আরেক ধরনের কালচার দেখতে চায়। বাট প্রত্যেকটা কালচারেরই একটা নরমালসি আছে। যে হ্যাঁ, আমরা একটু কনজারভেটিভ মাইন্ডেড, আমরা এক ধরনের, ওরা ওদের কালচার দেখায় সেটাও এক ধরনের। বাট এই ২ টাইপেরও বাইরে একটি অ্যাবনরমাল যেটা মানুষের স্নায়ুতে চাপ ফেলে, যেটা ঠিক আমার আশেপাশের সাথে মেলে না, আমার কালচারের সাথে মেলে না, কারো কালচারের সাথেই মেলে না। যেটা ঠিক আমার ভিতরের আ জঙ্গলিপনাকে অ্যাম আ জাগিয়ে তোলে। ঠিক ঠিক আমার জীবনযাপনের ব্যাপারগুলোকে তুলে ধরে না, বা আমার জীবনের দেখা চরিত্রগুলোর সাথে মিল পাওয়া যায় না। কোনো একটা অদ্ভুত আ কোথা থেকে যেন আসে। অ্যাম কো ওই ক্যারেক্টারগুলো ঠিক আমাদের রিপ্রেজেন্ট করে না। কোনো কালচারেই না। কি ওয়েস্টার্ন কি ইস্টার্ন। তা এই জিনিসগুলাকে, এই রিক্রিয়েশন এর ব্যাপারগুলাকে কে মানব হত্যার হাতিয়ারে পরিণত করতেছে। এই চক্রটাকে ধরা যাবে এবং কারা ব্যাংক লুট করছে, কা 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 কারা আ সমানে ব্লাক ম্যাজিক ইউজ করে মানুষের ঘর ভাঙতেছে। আম ফ্যামিলিতে বাবা-মা, আত্মীয়স্বজন সবার মধ্যে আ বিভেদ ক্রিয়েট করতেছে। আ এবং আরো অনেক উল্টাপাল্টা কাজ করতেছে। এগুলো বের করা যাবে। আরেকটা কথা হচ্ছে, একটা ইনফরমেশন আমার কাছে আছে যে এই চক্র, খুব সম্ভবত এই চক্র, এছাড়া আর কে? এই মাফিয়া চক্রই আমি ধরলাম। হ্যাঁ, এই চক্রই। একটা চক্র আসছে। ওই ১৩ ফ্যামিলি নামিয়ে আসছে। সেটা হচ্ছে তারা পৃথিবীতে তাদের আজ্ঞাবহ কিছু মানুষ রেখে বাকি মানুষ মেরে ফেলতে চাচ্ছে। এখন দেখো করোনা ভাইরাস ক্রিয়েট করেছে এরা। তাহলে কি অনেকগুলা মানুষ মেরে ফেলল না? তাহলে এই ইনফরমেশনতে এই ঘটনাটা মিলে গেল না? আরেকটা কথা আছে যে আজকাল এই চক্র এমন চিপ রেডি করছে, তারা বিভিন্ন ভ্যাকসিনের নাম করে বা বিভিন্ন ওষুধের নাম করে বা ট্রিটমেন্টের নাম করে মানুষের শরীরে ঢুকিয়ে দিতে চাচ্ছে এবং ঢুকিয়ে মানুষের শরীরের রেকর্ড, তারা শরীরের যারা তার ফিজিক্যাল অনেক ইনফরমেশন সে চিপ দিয়ে বের হয়ে যাবে। বের করে ফেলতে পারবে। হয়তো কোনো পেসমেকার হতে পারে, কোনো কিছু একটা কিছুর সাথে তারা ঢুকায় দিবে। তারপর সেই রেকর্ডগুলো তারা নিয়ে তাদের
ফিজিক্যাল জিনিস কন্ট্রোল করতে পারবে, মারতে চাইলে মারতে পারবে, অসুস্থ বানতে চাইলে অসুস্থ বানতে যাবে, যা খুশি তাই করতে যাবে। আরেকটা হচ্ছে আরও ইনফরমেশন যেটা হচ্ছে যে তারা এই চক্র, কারণ এই চক্রের কথাই মিন করতেছি, সেটার নাম আমি মাফিয়াই দিচ্ছি কারণ আমি একে মাফিয়াই চিনি, আর মাফিয়ার চেয়ে কোনো শয়তান চক্র আমি চিনি না। সো এটাই মাফিয়া। এই চক্র আরেকটা যেটা করতে চাচ্ছে, এবং মাফিয়াই আরেকটা করতে চাচ্ছে যে আরও অনেক কিছু আমি আমার কাছে আসছে যে তারা মানে এই যে দেখো বুহেলে মানুষগুলো মেরে ফেললো, এটার সাথে মিলতেছে না, এই বাচ্চাগুলোকে মেরে ফেললো। তারপরে এই যে করোনা ভাইরাস ক্রিয়েট করলো, এ তো মানুষ মারার সাথে মিল হচ্ছে। এবং আরও আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরও অনেক অপকর্ম তারা করতে পারে এবং করার তারা প্ল্যান করছে। অর্থাৎ তারা মানে মানুষের অ্যাগেনস্টে পজিশন নিচ্ছে। এবং ক্লাইমেট চেঞ্জ বলতে এদেরকেই দূর করে দেওয়া হয়, বোঝানো হচ্ছে ইনডাইরেক্টলি। যারা বলতেছে তারা বুঝে বলতেছে না বুঝে বলতেছে আমি জানি না, বাট ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে এদের দুনিয়া থেকে বাইর করে দাও, শেষ করে দাও। এবং খুব সম্ভবত মুসলমানদের নামে যে সন্ত্রাসগুলো করা হচ্ছে, আমি মুসলমান বলে বলতেছি না, বা খ্রিস্টানদের নামে যে হেড ক্রাইমগুলো করানো হচ্ছে এরাই করতেছে। এদের আমি তো আগেই বলছি এদের কোনো ধর্ম নাই, এরা কালো টাকা ছাড়া এরা কিছু জানে না। এখন এই কালো টাকা তারা দজ্জালের জন্য জমাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু এদের ধর্ম আমি জানি না, আমি তো আগেই বলছি। মনে হয় এরা ইহুদি, কিন্তু এরা মানুষকে বানাতে চায় খ্রিস্টান, কিন্তু ইহুদি না খ্রিস্টান কিছুই বুঝতেছি না। ইহুদি হলে ইহুদি বানাতে চায় না কেন, আবার খ্রিস্টান যদি হয় দজ্জালেরা তো ফ্যান কেন? সো এই ব্যাপারগুলো আরও তদন্ত হওয়া দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার। আর কি জানি, জানি হচ্ছে যে এরা আপাতত আমি এতটুকুই জানি, আবার যদি মনে হয় তাহলে আমি আবার বলবো। তো আমি 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 পার্সোনালি এ ব্যাপারটা ইনভলভ হয়ে গেলাম এই কারণে যে আমার হওয়ার কথা না, এদের কথা সম্পর্কে আমার কিছুই জানার কথা না। বাংলাদেশে এক কোণে পড়ে আছে, এরা কই আমেরিকা থেকে আমার পিছনে লেগে গেছে এদের দুনিয়ার শক্তিশালী নেটওয়ার্ক দিয়ে। এই জিনিসটার জন্য আমাকে এটা ফেস করতে গিয়ে এত কিছু জানতে হচ্ছে এবং এই ব্যাপারে কথা বলতে হচ্ছে, না তো আমি ৮-১০ জনের মতো চুপ করেই থাকতাম। আমি কিছুই বুঝতাম, আমি আমার কাজ করতাম। আমাকে যে কী পরিমাণ এফেক্ট করেছে উইদাউট এনি রিজন, আমি বুঝতেই পারতেছি না ব্যাপারটা। আমি তো বলছি আমি খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছি, আমার পার্সোনাল লাইফ কন্ট্রোল করার চেষ্টা করতেছে। মানে ভয়াবহ। একটা সাধারণ মানুষ, আমার দেশও তো কোনো ঝামেলায় জড়িত না। আমার দেশ কোনো যুদ্ধ বিগ্রহে জড়িত না, শান্তির দূত। তা আমি এরকম একটা দেশের এরকম একটা সাধারণ নাগরিক, আমি এই দেশের কোনো মন্ত্রী মিনিস্টারও না। আমি এত সাধারণ একটা নাগরিক হয়ে কী করে এদের খপ্পরে পড়লাম? তাহলে কত মানুষকে এরা খপ্পরে ফেলতেছে। সো জিনিসটা খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। এ যেন আমার লেখা নাইটমেয়ারের মতো না বলা কথার ক্যারেক্টারের আড়ালে গ্যাংস্টার বা প্রেতাত্মা। আমি যদিও গল্পটা যখন লিখেছিলাম আমি এগুলা জেনে লিখিনি, কিন্তু এখন তো আমার নিজের জীবনের সাথে মিল খুঁজে পাচ্ছি। সো আমি যথাযথ কর্তৃপক্ষকে বলতেছি আমার কথাগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক এবং ইনভেস্টিগেশন করে পুরা ব্যাপারটা বের করা হোক। ঘটনাটা খুবই ভয়াবহ। আমি মনে করি অনেকটা ক্যান্সারের মতো ভয়াবহ। থ্যাংক ইউ।